মানে কি কোনো ভ্যাকেন্সি আরে বলতে দাও। দ্বিতীয় প্রসঙ্গটা আমি তুলেছিলাম সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ওনাকে আমি সমস্ত দিক থেকে বললাম আমাদের আর্টিকেল ভায়োলেট হচ্ছে, হ্যাঁ আমাদের যে গেজেটটা সেটা হচ্ছে একটা কনস্টিটিউশন সংবিধান, এটাকে আপনারা ভায়োলেট করতে পারেন না। এখানে কোথাও লেখা নেই যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দিতে হবে সেকেন্ড ইয়ার্স আগে। হ্যাঁ, এবার তারপরে আমি নিজে সেক্রেটারিকে এবং প্রিন্সিপালকে যে গেজেটটা দিয়েছি এবং পড়িয়েছি, উনি পড়ে ভালোভাবেই বুঝতে পেরেছেন যে ওখানে কোথাও লেখা নেই। এটা ওরা কিন্তু মিস ইন্টারপ্রিটেশন করছে। ঠিক আছে, এবার টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমি বললাম যে এখানে কি লেখা আছে আপনি একটু ভালো করে পরিষ্কার করে বলবেন। আমি জানতে এসেছি গেজেটটা আমার হাতে এই জন্যেই যে আপনাকে ক্লিয়ারিফিকেশন দিতে হবে যে এখানে ইন্টারপ্রিটেশনটা কী আছে, হ্যাঁ, এবং কারা সেই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা কারা পাবে, কখন পাবে এবং কীভাবে পাবে। ঠিক আছে, ওনার পরিষ্কার বক্তব্য টিচিং এক্সপিরিয়েন্সটা সবাই পাবে। ঠিক আছে, যারা 2016 সালের শিক্ষক নন টেন্টেড তারাও সবাই পাবেন, এবং যারা 2011-12-তে চাকরি করছে এবং সেন্ট্রালের সরকার, আর্মি, কেবিএস, নবোদয় যত কিছু আছে কেবলমাত্র প্রাইমারি আপার প্রাইমারি নয়। কারণ এখানে যেহেতু গেজেটে বলা আছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে যে সমস্ত শিক্ষকরা কর্মরত তারাই শুধু যে টিচিং এক্সপিরিয়েন্সটা পাবে, এবং সেটা কখন পাবে দাঁড়ান, এবং সেটা কখন পাবে, সেটা পাবে বিফোর ইন্টারভিউ। ঠিক আছে, বিফোর ইন্টারভিউ পাবে, এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার। ঠিক আছে, তারপরে আমরা শেষ মুহূর্তে আমাদের দুটোই পয়েন্ট ছিল, একটা হচ্ছে আমাদের বাকি পয়েন্ট ছিল সিসিটিভি, সেই বিষয়গুলো আমি বলছি না, যেহেতু আমাদের দুটোই মেন পয়েন্ট যে সিট ভ্যাকেন্সি বাড়ানো এবং টিচিং এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই না রাখা। আমাদের কিন্তু এটাই ছিল যে টিচিং এক্সপিরিয়েন্সটা আমরা কোনোভাবেই রাখবো না, যে স্যারের বক্তব্য অনুযায়ী আমরা একটু চেঞ্জ করেছি। ঠিক আছে, স্যার বলছে যে টিচিং এক্সপিরিয়েন্সটা যেহেতু গেজেটে লেখা আছে দেওয়া হবে, সেটাকে চেঞ্জ করা যাবে না। আমি বললাম, আমি তারপর সবাই রিকোয়েস্ট করে হাত জোর করে বললাম যে আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করছি যে টিচিং এক্সপিরিয়েন্সটা যদি দেওয়া হয় সেটা পরে দিবেন। কারণ যদি আপনারা টিচিং এক্সপিরিয়েন্সটা আগে দেন তাহলে ইকুয়ালিটি ইন রিক্রুটমেন্টে থাকবে না। আমি বললাম এটাও যে আমরা কিন্তু ইনস্টাবিলিটির বিপক্ষে নয়, আমরা চাই একটা ইকুয়ালিটি থাকুক। আমরা অ্যাটলিস্ট ইন্টারভিউতে আমরা যেতে পারছি না, তাই তো। এবার লাস্ট পর্যন্ত ওনার বক্তব্য আমরা হাতে পায়ে ধরার মতো সবাই বললো যে এই টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ঠিক আছে, আমরা ল ডিপার্টমেন্টের সাথে ভালো করে ইন্টারভিউশনটা জেনে আমরা ক্লারিফিকেশনটা তারপরে দেবো। ইন্টারভিউর আগে দেবো, সেটা ইন্টারভিউর আগে দেবে। ল ডিপার্টমেন্ট না কি আছে ওদের, ল ডিপার্টমেন্ট, ল আইএনডি, হ্যাঁ ওরা সব জানে, সব জানতা ফালতু।